الحمد لله الذي جعلنا مسلمين ووضع لنا كتابا القرآن العظيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا نبينا محمدا عبده ورسوله أرسل رحمة للعالمين أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم الدين أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর জেনে নেই বিজয় দিবস এই জাতির গৌরব বহন করে। বিজয় দিবস বিজয় প্রতিটি জাতির জন্য গৌরবের, কিন্তু বিজয় লাভ করার পরে করণীয় কি? বিজয় তো হলো, ঠিক আছে, বিজয় হলো, সেই বিজয়টা হয়েছে একদিন, এটা বিজয় দিবস, কিন্তু করণীয় হলো প্রতিদিন, সব সময়ের জন্য। আমরা করণীয়টাকে ভুলে গেছি, ওই একটা দিনকে খুব মজবুত ভাবে স্মরণ করি, এমনকি কোটি কোটি কণ্ঠে গান গাই, কোটি কণ্ঠে গান গেয়েছি। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, আনন্দে গান গাইতেই পারে, কিন্তু কোটি মানুষ যদি ভালো হয়ে যায়, এই সঙ্গে কোরআন যদি গাওয়া না হলো, অন্তত আবার তোরা মানুষ ওই গানটা গাইলে খুশি হইতাম। আমরা মানুষ আজকের পত্রিকায় দেখেন চাকমা মেয়ের উপর কি হয়েছে, অল্প বয়সে আরো মেয়েদের উপরে একই ঘটনা কতগুলি ঘটেছে। এরপরে খুন দেখেন, কি দেখেন, সব পত্রিকা তো আর সব দেয় না, এমন টেলিভিশন চ্যানেলও দেখা যায়, মানে সব খবর কোনো একটা চ্যানেলে সবগুলি মিলালে আপনি দেখেন কতগুলি খুন হয়েছে, কতগুলি ঘটনা, কতগুলি মোটরসাইকেল পোড়ানো, কতগুলি দোকান লুটপাট হয়েছে, কতগুলি ছাত্রদের সঙ্গে জনগণের সংঘর্ষ কোথায় হয়েছে। মানে আপনি দেখলে যে অবাকই হবেন, একটা দেশের ছবি সুরত। এই দেশে আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস এত ঘটা করে করি, এই ঘটার পিছনে যদি এই উদ্দেশ্যটা থাকে জাতিকে আমরা ভালো বানাবো, সন্দেহ নেই এটি একটি ভালো উদ্যোগ। নতুবা আমার কিছু পরামর্শ আছে, আমার কিছু বক্তব্য আছে জাতির সদস্য হিসাবে আমি ভাবি, এবং সেটা হচ্ছে আমাদের দিনের আলো। কারণ আমি বললাম মানুষ, আমি দিনের আলোকেই কথা বলি, ভাবি, দিন ছাড়া ভাবতে পারি না। যেখানে আল্লাহ নাই সেখানে থাকতে পারি না, যেখানে রসুল নাই সেখানে থাকতে পারি না, যেখানে দিন নাই সেখানে থাকতে পারি না, যেখানে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি থাকে না সেখানে থাকতে পারি না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন এবং প্রতিটি মাস, সপ্তাহ, বছর, সবকিছুই এগুলি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবন এগুলোই, আর কিয়ামতের দিন এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন কি জবাব? যেদিন আমরা এই পালন করি সেদিনের ঘটনাগুলি যদি আমরা কম্পাইল করি, তাহলে আমরা দেখতে পাবো কি, প্রথমত আমাদের পরিচয়টা নিয়ে আমরা আগে ভাবি, আমরা কারা, তাইলে পরে আমাদের কর্মসূচি ঠিক করতে সুবিধা হবে। কারণ কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সমাজ, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাকে ভুলবে, নিজকে ভুলবে, নিজকে ভুল, তোমার পরিচয় তোমার থেকে তিনি কেড়ে নিয়ে যাবে। তুমি কে তুমি চিনবে না, তোমার করণীয় কি তুমি বুঝবে না, তুমি যাচ্ছ কোথায় তুমি টের পাবে না, এসছো কোত্থেকে এই বুঝ তোমার থাকবে না। সুতরাং ব্যাপারটি খুবই মারাত্মক, গুরুত্ববহ, মারাত্মক
তা আমাদের পরিচয় কি? আমি বাংলা ভাষায় কথা বলি, বাঙালি, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি। যদি আমরা জিজ্ঞেস করে তোমার দিন কি, তোমার ধর্ম কি, আমি মুসলিম। আমি সিরিয়ালে মুসলিম শব্দটা 3 নম্বরে নিয়ে গেছি। 1 নম্বরে বাঙালি, 2 নম্বরে বাংলাদেশি, 3 নম্বরে মুসলিম। আসলে কি এটা কি সিরিয়ালের বিষয়? আমার মুসলিম পরিচিতি কি সিরিয়ালের বিষয়? এটা কি সিরিয়ালের মধ্যে পড়বে? না। আমি যখন বাঙালি তখনও মুসলিম, আমি যখন বাংলাদেশি তখনও মুসলিম, যখন আমি কিছুই না তখনও মুসলিম, আমি যখন জন্মগ্রহণ করিনি তখনও মুসলিম, যেদিন জন্মগ্রহণ করি তখনও মুসলিম, বেঁচে আছি মুসলিম, মরে যাব মুসলিম। দলিলগুলি আমার থেকে নেন। এই পরিচয় হলো কমন। আমি যে মুসলিম, এই পরিচয়টা হলো কমন পরিচয়, বাকিগুলি আপেক্ষিক, সাময়িক। সাময়িক। তাহলে আমি যে আগে মুসলিম ছিলাম, সেখানে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কথা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, এটা কি আমরা অস্বীকার করব? অস্বীকার করলে তো আর মুসলমানই না, তাহলে আর আপনার সঙ্গে কথাই নেই। যদি স্বীকার করেন তাহলে আপনি সেদিন মুসলিম, যেদিন সৃষ্টিগত অস্তিত্ব যে কোনো ডাইমেনশনে আপনি গ্রহণ করেছিলেন, সেদিনই আপনি মুসলিম হিসাবেই। বালা, এটা আল্লাহ তাআলার সঙ্গে মিসাক, এটা একটা চুক্তি হয়ে গেছে। আর চুক্তি হয়েছে গায়ের জোরে না, বাস্তবানুক, বাস্তবানুক চুক্তি। কারণ কেউ তাদেরকে শিখায়নি, তখন পড়ায়নি যে তোমার প্রশ্ন করলে তুমি বলে দিও যে আমি মুসলিম, আল্লাহ আমাদের রব। এটা আগে কেউ শিখায়নি। কেন শিখায়নি? কারণ তখন শিরকের সংমিশ্রণ ছিল না, সুযোগও ছিল না। পিওর নেচারের উপরে মানুষ তখন বুঝতেই পারছে, স্বাভাবিকভাবে বুঝতেই পারছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি রব। আচ্ছা, গেল। রবের অর্থ আমি জানিয়েছি পিছনে, আমরা ভুলে গেলে ভুলে যেতেই পারি, কিন্তু ভুলে যাওয়াটা উচিত হবে না। রব মানে স্রষ্টা, রব মানে প্রতিপালক, রব মানে প্রভু, রব মানে বিধায়ক। 4টা জিনিস মনে রাখতে হবে। তাহলে 1 নম্বর গেল। যেদিন আমি ভূমিষ্ঠ হলাম, সেদিন আল্লাহর পয়গম্বর আমাদের পরিচয় তুলে ধরছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি নবজাতক সে ভূমিষ্ঠ হয় আলাল ফিতরা, দি নেচারের উপর। দি, এই নেচারটা আগে গ্রহণ করার কারণে আলিফ লামটা লাগানো হয়েছে। দি, দি মানে ওই যে বালা বলে যে নেচার গ্রহণ করেছিলেন আপনি, যে নেচারটা আপনার সঙ্গে আপনি গ্রহণ করেছেন, সেই নেচারের উপরে আপনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। মানে মাঝখানে এই নেচারের বিপরীত আপনার বিচ্যুত হননি, আপনি নেচার থেকে কি হননি? বিচ্যুত হননি। চুক্তি অনুযায়ী এই স্বীকৃতির উপরে আপনি কায়েম ছিলেন ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। এরপরে আপনার লালন শুরু হয়। মা বাপ কি করে? তার মা বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, আস্তিক নাস্তিক বানায়, নানান ভাবধারা গড়ে তোলে মা বাপ। কিন্তু যখন সে বড় হলো, কোরআন আবার তাকে ডাক দেয়, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়া'লামুন। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তুমি বড় হয়েছে, এখন তোমাকে অ্যাড্রেস করি। কি? তুমি তোমার মুখমণ্ডল কি, তোমার সত্তাকে তুমি ঘুরিয়ে দাও, প্রতিষ্ঠিত করো লিদ্দীন হানিফা, দ্বীনের জন্য ঘুরিয়ে দাও। দ্বীন মানে নেচার,
দিন মানে কি? সামনে দিনের ব্যাখ্যা আসতেছে। এখানে তোমার নেচারের উপর তোমার প্রতিষ্ঠিত হয়ে যাও। গাড়িটি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, রেলওয়ে ক্যারেজ রেল লাইন থেকে বিচ্যুত হয়ে পাশে পড়ে গেছে, জঙ্গল হয়েছে, জাপানি লতা, ভিতরে ইঁদুর ভোদর, ভিতরে চিকা, ওই সব এগুলি শিয়ালে বাসা বানিয়েছে। কি আরাম, কি সুন্দর বাড়ি। কিন্তু না, এটি একসময় মুভ করতো, এটি দৌড়দৌড়ি করতো, এটা মানুষের আশরাফুল মাখলুকাত, মানুষকে পরিবহন করতো এটা নিয়ে, এটা কত ইনকাম নিয়ে আসতো। জীবন চর্চার একটা ইয়ে ছিল, উপকরণ ছিল, একটা অ্যাক্টিভ উপকরণ, অর্থবহ উপকরণ। সেটি কি অনুষঙ্গ? এটি হলো, এটাকে আবার লাইনে উঠাও, একটু মেজে ঘষে নাও, লাইনে উঠাও, আবার দেখো চিটাগাং ঢাকায় কিভাবে সেটি। ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। গাড়ির স্বভাব দিয়েই তো এটা বানানো হয়েছে, দাও না, নিচে চাকা আছে। এটা কি বিল্ডিং? বিল্ডিং এ চাকা থাকে, নিচে চাকাগুলি প্রমাণ দেয় এটা দৌড়দৌড়ি করার জন্য। তোমার বডি, তোমার কনস্ট্রাকশন, তোমার ফরমেশন, তোমার সবকিছু দেখো, তোমাকে সিজদা করার জন্য বানানো হয়েছে, তোমাকে স্তুতি বয়ান করার জন্য বানানো হয়েছে, তোমাকে তার গোলামি করার জন্য বানানো হয়েছে। তোমার মন, মগজ, তোমার সমস্ত কিছুই একটু গবেষণা করলেই দেখবা তারই জন্য বানানো হয়েছে। সুতরাং সেদিকে প্রতিষ্ঠিত করো। ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফিতরাতাল্লাহ। হানিফ মানে সবকিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দিকে যুক্ত হওয়া। 50-50 না, 80-20, 65-35, জি না, কমপ্লিট এন্ড টোটাল। সবকিছু থেকে কাট আউট করে ফেলো, একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, এই দিন মানে ফিতরাত, সামনে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ফিতরত, এই ফিতরতটাকে পরিগ্রহ করো, এটাকে আবার ধারণ করো, এটার উপর প্র্যাকটিস শুরু করো। আবার রেল লাইনের উপর উঠাও, গাড়িটাকে কোথায় উঠানোর চেষ্টা হচ্ছে, লাইনের উপর, রেলের উপর উঠাও। তার এটা রেল গাড়ি, এটা শিয়ালের বাড়ি না। তোমরা শিয়ালের বাড়ি নিয়ে শিয়াল আনন্দ করছে, কেয়া হুয়া ডাক মারছে মাঝে মধ্যে, সে তো আনন্দ করবেই। কিন্তু না, তোমার কাজ তুমি লাইনের উপর উঠো। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বড় হলেন, নিজের নেচার তালাশ করতেছিলেন, খুঁজতেছিলেন, পেয়ে গেলেন। পেয়ে গিয়ে ঘোষণা করছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ফাতার আবার হানিফ শব্দগুলি আবার যেখানে নিয়ে আসছে। আমি আমার মুখমণ্ডলকে, আমার সত্তাকে আমি প্রতিষ্ঠিত করলাম, আমি ঘুরিয়ে দিলাম কোন দিকে? ওই সত্তার দিকে, আসমান জমিন সৃষ্টি করেছেন, মহাজগৎকে যিনি অস্তিত্ব দান করেছেন, আমি তার দিকে আবার ঝুঁকে পড়লাম। এর আগে বলছেন কি, ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেগুলি স্থির থাকে না, যেগুলি ডুবে যায়, যেগুলি নিজের অস্তিত্ব নিজেই কি করতে পারে না, রক্ষা করতে পারে না, যেগুলো অন্যের দ্বারা কি হয়, পরিচালিত হয়, সেটা আমার রব হতে পারে না। আমিও তার দ্বারা পরিচালিত, ওগুলো তার দ্বারা পরিচালিত। কোন দুঃখে তার সামনে আমি মাথা নত করবো? কোন দুঃখে তার আনুগত্য করব? কোন দুঃখে তার স্তুতি বয়ান করব? সুতরাং আল্লাহর দিকে, সেই জন্য ডক্টর ইকবাল এখানে বলে যান, তারেকে ইয়া ফাল বারাহিম খলিল, তারেকে ইয়া ফাল বারাহিম খলিল, আম্বিয়ারা নকশে পায়ে উদলি। ইব্রাহিম উঠতি বয়সের মানুষ তখন, আমি বলছিলাম না, বালেগ হওয়ার পরে অ্যাডজাস্ট করছে কোরআন, ও তিনি মাত্র বালেগ হয়েছিলেন, খুঁজতেছেন রবকে, কে তার রব। তো ইব্রাহিম সমস্ত আফেলকে, মাসে আল্লাহ, আল্লাহ ছাড়া সবকিছুকে তিনি ত্যাগ করে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে পড়লেন। এইটা, এই ঘোষণার পরে তিনি কি হয়ে গেলেন? তারেকে ইয়া ফাল বারাহিম খলিল, আম্বিয়ারা নকশে পায়ে উদলিল। সমস্ত আম্বিয়া কেরামের চলার পথে তিনি মাইলস্টোন হয়ে গেলেন, দলিল হয়ে গেলেন। ওদিক থেকে ঘোষণা হলো,
আসলে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানব জাতির জন্য তোমাকে আমি পথিকৃৎ বানিয়ে দিলাম। কোরআনের বক্তব্য। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো ব্যত্যয় নেই, মানে এর পরিবর্তন ঘটানো যাবে না। পরিবর্তন ঘটাতে আর এই জিনিস থাকছে না। রেলগাড়ির চাকা ফালিয়ে দিলে এটা কি রেলগাড়ি থাকে? তো চরিত্রের পরিবর্তন ঘটাতে গেলে তো আর ওইটাও থাকে না। তো তোমাকে মানুষ, তো তুমি মানুষ থাকছো না। তোমার যে চরিত্র তৌহিদের উপরে তোমাকে বানানো হয়েছে, তৌহিদের জন্য বানানো হয়েছে, তৌহিদ তোমার চরিত্র দিয়ে তোমাকে তৌহিদপন্থী করে বানানো হয়েছে। তুমি এর থেকে বিচ্যুত হলে তো মানুষ থাকছো না। সেই জন্য কবিরা বুঝে আর না বুঝে বলে ফেলছেন আবার তোরা মানুষ হও, আবার তোরা মানুষ হও। মানুষ হতে হলে মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে। তাহলে ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট ফিলসফি অফ লাইফ, ফিলসফি আবার কোড। দর্শন দিক থেকে এটা কমপ্লিট। অন্য কোন ধর্ম যে কোনো একটা নিয়ে আসেন, এটার কমপ্লিশন নাই। এটা দেখবেন যে মাঝখানে কেটে গেছে, এটা ঠিক থাকছে না, জবাব দিতে পারবে না, আবেগই মানতেছে, আবেগ। এর পিছনে বিবেক কাজ করে না। প্রশ্ন করলে দেখবেন আটকে যাবে, তাহলে এটা কি বলো, ওইটা কি বলো, সেটা কি বলো। যেই হোক, এখন বড় হল, বড় হওয়ার পরে তার পরিচয় আসলো সে মুসলিম। এরপরে সুবহানাল্লাহ আরো বড় হল, আরো বড় হল। এবার ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, তোমরা কি হয়ে যাও? রব্বানি হও। রব্বানি মানে আল্লাহ ওয়ালা হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যে তোমাদের এটা বোঝার কথা, কারণ তোমরা কিতাব শিক্ষা দাও আর নিজেরা স্টাডি করো, তাহলে জ্ঞানের সঙ্গে জড়িয়ে দেওয়া হলো, সিনসিয়ারিটির সঙ্গে জড়িত দেওয়া হলো। যে জ্ঞানতই তুমি কি মুসলিম, বুঝে শুনি তুমি মুসলিম, আন্দাজি নয়। বিমা কুনতুম তুআল্লিমুন, রব্বানি হতে গেলে কি হতে হবে? ও মা কুনতুম তুআল্লিমুনাল কিতাব বিমা কুনতুম তাদরুসুন। এটি সায়েন্স, এটি নলেজ, জ্ঞান, ইগনোরেন্স নয়, শুধু আবেগ নয়, নলেজ। আচ্ছা, এবং কোরআন কি বলে আবার স্মরণ করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সমাজ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতি, যতখানি ভয় করা দরকার করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মরবে না, কখনোই মরবে না, কখনোই না, কোনো অবস্থাতেই না, কিছুতেই না। তবে এই অবস্থায় মরতে তো হবেই। ইল্লা ওয়া আনতুম, ওয়া হাল বুঝাইছে, এই অবস্থায় মরতে হবে যে তুমি মুসলিম। এর এই অন্য কোনো অবস্থায় মরবে না, অন্য কোনো পরিচিতি নিয়ে, আইডেন্টিটি নিয়ে, অন্য কোনো নেচার, কোনো স্বভাব, কোনো দিন, কোনো লাইনে নয়, একমাত্র তোমার পরিচিতি হলো তুমি কি। তো অর্ডার ছিল, একটা ছিল শিশু অবস্থায় স্বীকৃতি, আবার অর্ডার। এখন আপনি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলমান। তাহলে এখন মুসলিম মরতে তো হবেই, তবে এই পরিচয় নিয়েই মরতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দেখুন, এটা হলো পরিণত বয়স, ম্যাচুরিটি আসছে, ম্যাচুরিটি আসছে তার মধ্যে। এখন মাশাআল্লাহ সে তার চিন্তায়, চেতনায় পরিপক্কতা এসেছে। সুতরাং তাকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা ওমান আহসানু কাওলান, হায় হায়, কথা, কাজ, পরিচিতি একসঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। ওর চেয়ে সুন্দর কথা আর কি বলি, তার চেয়ে সুন্দর কথা আর কার, যিনি এই কথার বলার যোগ্যতা যিনি দিয়েছেন, যে বডি দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, মাইন্ড দিয়েছেন,
কথা বলার জন্য যে সমস্ত যন্ত্রগুলি দেওয়া দরকার সব তিনি দিয়েছেন। তিনি বলেন ওর চেয়ে সুন্দর কথা আর কি বলি, যে তার কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান জানায়। তার কথা বললেই সে আল্লাহর কথা চলে আসে। উঠায় বসা আল্লাহ, মানুষকে জানায় আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, তার মহত্ব, তার মহিমা, তার সার্বভৌমত্ব, তার প্রভুত্ব, এইগুলিকে উচ্চকিত করে মানুষকে এদিকে আহ্বান জানায়। লিফটে উঠছে, উপর দিকে উঠতেছে কয় আল্লাহু আকবার, নিচের দিকে নামছে কয় সুবহানাল্লাহ। কোন জায়গায় লিফটে উঠলো এই কথা বলতে হবে। তার মানে উঁচায় নিচায় ঘুমাইতে গেলে, ঘুম থেকে উঠলে, ল্যাট্রিনে ঢুকলে, মসজিদে ঢুকলে, কারোর সঙ্গে দেখা হলে, সুন্দর একটা ফল দেখলাম তাহলে, একটা সুন্দর খবর আসলো তাহলে কি হলে, মৃত্যুর খবর আসলে, কোনখানে আল্লাহ নাই বলেন? সব জায়গায় ফ্লাশ মারতেছে। আমি আসি ভিন্ন এক একটা ডাইমেনশনে আসছে, কারণ প্রেক্ষিত, ওই প্রেক্ষিতেও ওই ধরনের একটা স্মরণ আল্লাহ তাআলা চলে আসছে। প্রেক্ষিতটা একটা, স্মরণটা ওই সঙ্গে সমন্বিত। মারা গেছে এই জন্য ইন্নালিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ না, জিকির শিখছে আলহামদুলিল্লাহ, শুনছি মারা গেছে আলহামদুলিল্লাহ। আরে প্রেক্ষিত বুঝলে না তুমি, এখানে কি বলতে হবে? কিন্তু আল্লাহ আছে, কিন্তু ইন্নালিল্লাহ ফর্মে। কোন ফর্মে? ইন্নালিল্লাহ, এইভাবে আলহামদুলিল্লাহ ফর্মে না। আর প্রেক্ষিত, প্রেক্ষিত ইখতিলাফুল আহওয়াল তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল। উসুলিনরা বলেন যে অবস্থার পরিবর্তে হুকুম পরিবর্তন হয়ে যায়, কিন্তু মূল হুকুম তো আল্লাহ। মূল হুকুম কি? আল্লাহ আছে, এইভাবে আছে। তাহলে মৃত্যুর সময় কে? আল্লাহ, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। ও এটা শেষ করিনি। ওমান আহসানু কওলান, ওর চেয়ে সুন্দর কথা কারো হতে পারে না, যে তার কথার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে আহ্বান জানায়। মিম্মান দাআ ইলাল্লাহ। হায়, কত মানুষ বক্তৃতা করতেছে, কত মানুষের বুজুর্গি বয়ান করে, মুরিদরা পীরের বয়ান করে, রাজনৈতিক নেতাদের করে, এক একজনের বুজুর্গি বয়ান একেবারে জীবন ফানা করে ফেলছে। আল্লাহ কই? আল্লাহ তাআলা মনে হয় হাসেন, কারো ছিলে সিন্নি খেলি, মোল্লাই ছিলি না, তুই কেমনি ভুলে গেলি? ওই যে এক কবি তোকে স্মরণ করে দিল, তুমি কত দিলে রতন, ভাই বন্ধু আর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য জোগাও মানি, আর তার নাই বাণী। কবি নজরুলকে আল্লাহ ক্ষমা করলে এক একটা দিয়ে ক্ষমা করে দেবেন। ক্ষমা, মানুষ মাত্রই ভুল করে, ভুল করছেন তিনিও, কিন্তু ক্ষমার জিনিসও বলে গেছেন, বলে গেছেন। হায় মা আমিনার কোলে কি দুলে, কি হৃদয় কি নাচিয়ে দেয়। তারপরে বলছেন আমিলা সালিহান, আর নিজে তার কর্মে সে কি পরিশুদ্ধ, পরিশীলিত, সত্যাশ্রয়ী। সে কর্মে সত্যাশ্রয়ী, সত্যকে আশ্রয় করে সে একটা কর্ম করে, যেটা করে সালেহ, পরিশুদ্ধ। মাশাআল্লাহ। তাহলে কথা, কাজ। আমলে সালেহ কাকে বলে? ও আমলে সালেহ যে কাজটা কার জন্য করা হয়? আল্লাহর জন্য। মা ইয়াকুনু লিল্লাহ ওয়াহদা, কেবলমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। আর কি? মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নাতি রাসূলিল্লাহ। আর যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে কি হয়? ফিট হয়, সমন্বিত হয়, সে কাজ। এই দুইটা শর্ত পূরণ, এক তো আল্লাহর জন্য, আর একটা রাসূলের কর্মনীতি অনুযায়ী সে করে, যেটাই করবে, যেটাই করবে। এটাতে সে নামাজ পড়ুক, এগুলো হাগামুতা করুক, আর ক্রয় বিক্রয় করুক, আর রাজনীতি করুক, আর বক্তৃতাই করুক, আর গান গাক, আর না ইবাদত বন্দেগী করুক, বিয়ে শাদী করুক, শিক্ষা সংস্কৃতি যেটাই করুক না কেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কিয়ামত দিন বান্দা তোমার আমলটা দেখি, তোমার তো আমি বানাইছিলাম, তোমার দিল আমি বানিয়েছি, তোমার চেহারা, তোমার মুখমণ্ডল, তোমার দাঁত, তোমার জিহ্বা, তোমার সবকিছু আমি বানিয়েছি, তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, দেখি তুমি কি আমল করছো, আমার জন্য করছো কিনা আমি একটু দেখি। তখন দেখে কি করলেন তিনি? এটা আমার বানানোর কথা না, কোরআনের ভাষা।
وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আমি সে যে আমল নিয়ে আমার কাছে আসলো, আমি আমলের দিকে অগ্রসর হলাম। সুবহানাল্লাহ, কথাটা কেমন ভাবে বলছেন? আমি তার আমলের দিকে কি হলাম? অগ্রসর হলাম তার মতো করে। এটা কেমনি হবে তা জানি না, তার মতো করে। কিন্তু যখন দেখলাম, আল্লাহ তো জানেন, কিন্তু দেখেন আপনার সামনে ক্লিয়ার করে দিচ্ছেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিলাম। অন্য আয়াতে আছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এর কোনো ওজনই আমি দেব না, কোনো মূল্য দেব না। হাবা কারা কয়? হাবা আমরা একটা লোকের কই না হাবা। এই হাবা শব্দটা আরবি শব্দ। হাবা হলো, আপনি মনে করেন একটা ঘরে শুয়ে আছেন, বারান্দায় শুয়ে আছেন, ঘরের বেড়া হলো হোগলা পাতার, কিংবা বাঁশের দিয়ে বানানো হয়েছে, ছিদ্র আছে, পূর্ব দিক থেকে সূর্য উঠছে, চোখ আপনার খুলে গেছে, তখন সকাল 7টা, 7:30, 8টা, সূর্য তার কিরণ দিয়ে আলোকিত করছে। আপনি ওই যে ফাঁক দিয়ে যে আলো ঢুকছে, সে আলোর মধ্যে লক্ষ্য করলে দেখবেন এক ধরনের জিনিস ইতস্তত বিক্ষিপ্ত উড়ে বেড়ায়, চিকন চিকন সুতা সুতা, এর কোনো স্টেবিলিটি নাই, উঠতে থাকে আলোর মধ্যে। দেখবেন বাতাস নেই, তারপরে উড়ে। বাতাস তো এমনি একটা স্বাভাবিক থাকি, এটার মধ্যে উড়ে। এটারে হাবা বলে, হাবা। ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাকে আমি ইতস্তত বিক্ষিপ্ত হাবা করে দিলাম। আমি এগুলি কি কেমন হবে কিয়ামতের দিন? তখন কে আপনার পাশে দাঁড়াবে? এখন যত বড় বড় কথাই যত বলুক না কেন, অমুক দার্শনিক, অমুক কবি, অমুক বুদ্ধিজীবী, অমুক নাস্তিক, এদের অবস্থাই তো কাহিনী। এরা তো দর্শন পড়ে নাই, পড়ছে উল্টোপাল্টা দর্শন পড়ছে, মূল দর্শন পড়ে নাই, আপন দর্শন পড়ে নাই, নিজেকে চিনে নাই। সে সক্রেটিসের কথা পড়েছে, নো দ্য সেলফ, নিজেকে জানো, কিন্তু নিজেকে জানতে পারে নাই। জানবে কার কাছে? যিনি বানাইছেন তার কাছে তো জানতে হবে। নিজেকে কেমনি জানবে? যে কোনো জিনিস জানতে হয় তার যে উদ্ভাবন করেছে, যে এটাকে তৈরি করেছে, তার কাছে জানতে হবে কি জিনিস, সঙ্গে তার থেকে নিতে হবে। আপনি গাড়ি কিনলে গাড়ির সঙ্গে একটা লিটারেচার থাকে, লিটারেচার দিয়ে গাড়ি কেমনে, স্টিয়ারিং কেমনে, কোন কি করে, সব এটার মধ্যে বলে দেয়। এই যে এখানে কি বলে ইয়ে আছে অ্যাম্পলিফায়ার, ওখানে দেখেন এখানে অন করো, এখানে অফ করো, এখানে এই করো, সব এই লিটারেচার দেয়া আছে। এটা কারা করছে? আমরা করছি না, যারা বানাইছে তারা। তাহলে তোমার কে বানাইছে? তোমার তো কেউ বানিয়েছেন। যে তিনি কি তোমাকে বানিয়ে এমনি ছেড়ে দিয়েছেন, না সঙ্গে লিটারেচার দিয়েছেন, কোরআন দিয়েছেন, লিটারেচার দিয়ে দিয়েছেন, তোমাকে এমনি ছাড়েন নেই। তুমি এই সাদা সাদা দর্শনটা বুঝো না? তুমি এত বুঝো তো এটা বুঝো না কেন? নিজেরটা বুঝো না কেন? कीमत हर चीज रादानी के दीस, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रादानी अहमकिस्त। सब जिनिसेर कीमत जानो, निजेर कीमत जानो ना? নিজেকে নিয়ে ভাবো না কেন? চিন্তা করো না কেন? এত উপদেশ দাও, নিজের ব্যাপারে কি খবর? জানে বাত নেই। আমিলা সালিহান, পরিচয় দিল, প্রথম আল্লাহর দিকে আহ্বান করলো, এরপরে নিজে সৎকর্ম করলো। জানো আমি কে? আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, তাও একানা, একানা। এটা একটা দর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলো, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব বলে মুসলমান হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন বিশ্বজগৎ যার কাছে সমর্পিত, তাদের একজন হয়ে তাদের মধ্যে ঢুকে আপনার কাছে আমিও সমর্পিত। আমি সূর্য দেখছি আপনার কাছে সমর্পিত, চন্দ্র দেখছি, আমার বাবা আপনার কাছে সমর্পিত না, আমার পরিবেশ, আমার দল আপনার কাছে সমর্পিত না, আমার বংশ আপনার কাছে। কিন্তু উপরে দেখছি সূর্যকে, দেখছি চাঁদকে, দেখছি তারকাগুলোকে, দেখছি পৃথিবীকে, দেখছি গাছপালাকে, তরুলতাকে, পাক পাখালিকে, এই নদ নদী, সমস্ত কিছুই আপনার কাছে সমর্পিত হয়ে যাচ্ছে। আমিও তাদের একজন হয়ে সমর্পিত হলাম। আমি একা নাকি? সবাই আপনার কাছে মুসলিম। ওই যে এক কবিতা করে স্মরণ করে দিল, তুমি কত দিলে রতন, ভাই বন্ধু আর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও মানি, আর তার নাই বাণী। কবি নজরুলকে আল্লাহ ক্ষমা করলে এক একটা দিয়ে ক্ষমা করে দিবেন। ক্ষমা
মানুষ মাত্রই ভুল করে, ভুল করছেন তিনিও, কিন্তু ক্ষমার জিনিসও বলে গেছেন, বলে গেছেন। হায় মা আমিনার কোলে কি দোলে, কি হৃদয় কি নাচিয়ে দেয়। তারপরে বলছেন ও আমিলা সালিহান, আর নিজে তার কর্মে সে কি পরিশুদ্ধ, পরিশীলিত, সত্যাশ্রয়ী, সে কর্মে সত্যাশ্রয়ী, সত্যকে আশ্রয় করে সে কর্ম করে, যেটা করে সালেহ, পরিশুদ্ধ। মাশাআল্লাহ। তাহলে কথা, কাজ। আমলে সালেহ কাকে বলে? ও আমলে সালেহ যে কাজটা কার জন্য করা হয়? আল্লাহর জন্য। মা ইয়াকুনু লিল্লাহ ওয়াহদা, কেবলমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। আর কি? মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে কি হয়? ফিট হয়, সমন্বিত হয়, সে কাজ। এই দুইটা শর্ত পূরণ, এক তো আল্লাহর জন্য, আর একটা রসুলের কর্মনীতি অনুযায়ী সে করে, যেটাই করবে, যেটাই করবে। এটাতে সে নামাজ পড়ুক, এগুলো হাগামুতা করুক, আর ক্রয় বিক্রয় করুক, আর রাজনীতি করুক, আর বক্তৃতাই করুক, আর গান গাক, আর না ইবাদত বন্দী করুক, বিয়ে শাদী করুক, শিক্ষা সংস্কৃতি যেটাই করুক না কেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কিয়ামত দিন বান্দা তোমার আমলটা দেখি, তোমার তো আমি বানাইছিলাম, তোমার দিল আমি বানিয়েছি, তোমার চেহারা, তোমার মুখমণ্ডল, তোমার দাঁত, তোমার জিহ্বা, তোমার সবকিছু আমি বানিয়েছি, তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, দেখি তুমি কি আমল করছো, আমার জন্য করছো কিনা আমি একটু দেখি। তখন দেখে কি করলেন তিনি? এটা আমার বানানোর কথা না, কোরআনের ভাষা। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি সে যে আমল নিয়ে আমার কাছে আসলো, আমি আমলের দিকে অগ্রসর হলাম। সুবহানাল্লাহ, কথাটা কেমন ভাবে বলছেন? আমি তার আমলের দিকে কি হলাম? অগ্রসর হলাম, তার মতো করে। এটা কেমনি হবে তা জানি না, তার মতো করে। কিন্তু যখন দেখলাম, আল্লাহ তো জানেন, কিন্তু দেখেন আপনার সামনে ক্লিয়ার করে দিচ্ছেন, ফাজআলনাহু হাবাআন মানসুরা, এগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিলাম। অন্য আয়াতে আছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এর কোনো ওজনই আমি দেব না, কোনো মূল্য দেব না। হাবা কারে কয়? হাবা আমরা একটা লোকের কই না হাবা। এই হাবা শব্দটা আরবি শব্দ। হাবা হলো, আপনি মনে করেন একটা ঘরে শুয়ে আছেন, বারান্দায় শুয়ে আছেন, ঘরের বেড়া হলো হোগলা পাতার, কিংবা বাঁশের দিয়ে বানানো হয়েছে, ছিদ্র আছে, পূর্ব দিক থেকে সূর্য উঠছে, চোখ আপনার খুলে গেছে তখন সকাল 7টা, 7:30, 8টা, সূর্য তার কিরণ দিয়ে আলোকিত করছে। আপনি ওই যে ফাঁক দিয়ে যে আলো ঢুকছে, সে আলোর মধ্যে লক্ষ্য করলে দেখবেন এক ধরনের জিনিস ইতস্তত বিক্ষিপ্ত উড়ে বেড়ায়, চিকন চিকন সুতা সুতা, এর কোনো স্থিতি, স্টেবিলিটি নাই, উঠতে থাকে আলোর মধ্যে। দেখবেন বাতাস নেই, তারপরে উড়ে। বাতাস তো এমনি একটা স্বাভাবিক থাকি, এটার মধ্যে উড়ে, এটারে হাবা বলে, হাবা। ফাজআলনাহু হাবাআন মানসুরা, এরকে তাকে আমি ইতস্তত বিক্ষিপ্ত হাবা করে দিলাম। আমি এগুলি কি কেমন হবে কিয়ামতের দিন? তখন কে আপনার পাশে দাঁড়াবে? এখন যত বড় বড় কথাই যত বলুক না কেন, অমুক দার্শনিক, অমুক কবি, অমুক বুদ্ধিজীবী, অমুক নাস্তিক, এদের অবস্থাই তো কাহিনী। এরা তো দর্শন পড়ে নাই, পড়ছে উল্টাপাল্টা দর্শন পড়ছে, মূল দর্শন পড়ে নাই, আপন দর্শন পড়ে নাই, নিজেকে চিনে নাই। সে সক্রেটিসের কথা পড়েছে, নো দ্য সেলফ, নিজেকে জানো, কিন্তু নিজেকে জানতে পারে নাই। জানবে কার কাছে? যিনি বানাইছেন তার কাছে তো জানতে হবে। নিজেকে কেমনি জানবে? যে কোনো জিনিস জানতে হয় তার যে উদ্ভাবন করেছে, যে এটাকে তৈরি করেছে, তার কাছে জানতে হবে কি জিনিস, সঙ্গে তার থেকে নিতে হবে। আপনি গাড়ি কিনলে গাড়ির সঙ্গে একটা লিটারেচার থাকে, লিটারেচার দিয়ে গাড়ি কেমনে, স্টিয়ারিং কেমনে, কোন কি করে, সব এটার মধ্যে বলে দেয়। এই যে এখানে কি বলে ইয়ে আছে অ্যাম্পলিফায়ার, ওখানে দেখেন এখানে অন করো, এখানে অফ করো, এখানে এই করো, সব
এই লিটারেচার দেয়া আছে। এটা কারা করছে? আমরা করছি না, যারা বানাইছে তারা। তাহলে তোমার কি বানাইছে? তোমার তো কেউ বানিয়েছেন। যে তিনি কি তোমাকে বানিয়ে এমনি ছেড়ে দিয়েছেন, না সঙ্গে লিটারেচার দিয়েছেন, কোরআন দিয়েছেন, লিটারেচার দিয়ে দিয়েছেন, তোমাকে এমনি ছাড়েন নেই। তুমি এই সাদা সাদা দর্শনটা বুঝো না? তুমি এত বুঝো তো এটা বুঝো না কেন? নিজেরটা বুঝো না কেন? कीमते हर चीज रादानी के चीज, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकिस्त। सब जिनिसेर कीमत जानो, निजेर कीमत जानो ना? নিজেকে নিয়ে ভাবো না কেন? চিন্তা করো না কেন? এত উপদেশ দাও, নিজের ব্যাপারে কি খবর? জানে কি বাত নেই। আমিলা সালিহান, পরিচয় দিল, প্রথম আল্লাহর দিকে আহ্বান করলো, এরপরে নিজে সৎকর্ম করলো। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, জানো আমি কে? আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাও একা না, একা না, এটা একটা দর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলো, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব বলল মুসলমান হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন বিশ্বজগৎ যার কাছে সমর্পিত, তাদের একজন হয়ে তাদের মধ্যে ঢুকে আপনার কাছে আমিও সমর্পিত। আমি সূর্য দেখছি আপনার কাছে সমর্পিত, চন্দ্র দেখছি, আমার বাবা আপনার কাছে সমর্পিত না, আমার পরিবেশ আমার দল আপনার কাছে সমর্পিত না, আমার বংশ আপনার কাছে। কিন্তু উপরে দেখছি সূর্যকে, দেখছি চাঁদকে, দেখছি তারকাগুলোকে, দেখছি পৃথিবীকে, দেখছি গাছপালাকে, তরুলতাকে, পাক পাখালিকে, এই নদ নদী, সমস্ত কিছুই আপনার কাছে সমর্পিত হয়ে আছে। আমিও তাদের একজন হয়ে সমর্পিত হলাম। আমি একা নাকি? সবাই আপনার কাছে মুসলিম। কত সুন্দর কথা, কত সুন্দর দর্শন। সেই জন্য আল্লাহ পাক বলেন, অমাইয়ার গাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফাহা নাফসা। হায় হায়, ওর চেয়ে বেকুব আর কে, নির্বোধ আর কে হতে পারে যে ইব্রাহিমের নীতি, তার যে মিল্লাত, এই দর্শন, এর থেকে যে বিচ্যুত হয় এবং এর চেয়ে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় বেকুব নির্বোধ আর কেউ হতে পারে না। নির্বোধ তো এখন আপনি দেখলেন সমস্ত বিশ্ব একজনের ইশারা চলে না। যদি আরেকজন হতো তাহলে তো পৃথিবী আর চন্দ্র সূর্যের দূরত্ব আমরা কি হিসাব করতে পারতাম? এত তারিখে কিন্তু চন্দ্র কাছে এসে যাবে, এত তারিখে দূরে চলে যাবে, এত তারিখে অমুকটা এসে যাবে, এত তারিখে এই হবে, এইসব এইসব অঙ্ক মিলাতে পারতাম আমরা? অঙ্ক মিলিয়ে কি আমরা চাঁদে যেতে পারতাম? পারতাম না। কারণ নিয়মটা একটা সুষ্ঠু নিয়মের উপরে পরিচালিত, এগুলি সুনিয়ন্ত্রিত বলেই আমার অঙ্ক এখানে কাজ করে, নতুবা অঙ্ক ফেল। বুঝতে পারছেন? তখন আর এই বিজ্ঞান চর্চা সম্ভব ছিল না। বিজ্ঞান মানে হলো অঙ্ক আছে, অঙ্ক মানে হলো নীতি আছে, নিয়ম আছে, প্রশাসন আছে, অলঙ্ঘনীয় নিয়ম আছে। এই জন্যই তো। কিন্তু তোমরা অঙ্কের বাইরে গিয়ে কথা বলো, অথচ তোমরা দার্শনিক নিজেরই ছিল। সক্রেটিসের উপর গুণ গায়ে দেখছি একদম দাঁড়িয়ে, মোহাম্মদ সক্রেটিস, আচ্ছা বাবা, মোহাম্মদ সক্রেটিস সুন্দর কথা বলছেন যে নো দে সেলফ। আমাদের কবি সুন্দর কথা বলছেন, আবার মানুষও। আরেকজন কইছে রেহেছো বাঙালি করে মানুষ করুন, কথাগুলো ঠিকই কইছে, কিন্তু মানুষ কেমনে হবে সেই কর্মসূচিটা কি? উনি মানুষ এক কবি আবার বলছেন, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি, কোন পথে যাই, কোন বনে যাই, দিশা না পাই। হ্যাঁ, বেদিশা, কবি যদি বেদিশা বানাই ফেলে তাহলে মানুষ হবো কেমনি? আবার আমি তো বুঝলাম, বুঝি এটা ছোটদের জন্য বলছেন, তাদের আবেগের সঙ্গে মিশিয়ে, এটা আমি বুঝি না তা নয়, কিন্তু এর মধ্যে দর্শনও তো আছে। দিশাই যদি না পেলাম তো মানুষ হবো কেমনি? সুতরাং মানুষের কর্মসূচি ওনার কাছে নাই, কার কাছে আছে? যিনি মানুষ বানিয়েছেন তিনি আবার একজন মানুষের স্ট্যান্ডার্ড করে একজনকে পাঠিয়েছেন মানব জাতির জন্য। স্ট্যান্ডার্ড, কমপ্লিট স্ট্যান্ডার্ড, অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড। মানুষ ভুল করে, তিনি ভুল করেন, ভুল করে আবার ঠিক করে দিচ্ছেন, স্ট্যান্ডার্ড। মানুষে যা যা করে সবগুলি তার দ্বারা করে তাকে স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছেন, তাকে ফলো করো। ভুল করলে তাকেই ফলো করো। তেমনি সংশোধন কেমনি করছে দেখো। ফাইনালি কি করলো? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তো আমি সৃষ্টির এই কি কয়, সৃষ্টি মূলে আমি কি মুসলিম, জন্মমূলে আমি কি মুসলিম। তরুণ হলাম, স্মরণ করিয়ে দেওয়া হলো, বড় হলাম, স্মরণের পরে আমি স্মরণ নিলাম, ঘোষণা করলাম ইন্নানি মিনাল মুসলিমিন। আবার মৃত্যুর সময় আবার ঘোষণা দিয়ে দিলাম। কি ঘোষণা দিলাম? মৃত্যুর সময় যে আপনি ইসলামের উপর মরবেন,
কেমনে মনে করেন? মুখস্থ করে নিয়ে বেশি মুখস্থ করো, বেশি করে ফেলো। ওই সময় আপনার সঙ্গীরা তখন দলে দলে নামবে, ফেরেশতারা আসবে, এসে আপনার সঙ্গী হবে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ওই বেঈমান হয়ে মরার কোনো সুযোগই নেই। ওরাই আপনারা ঘেরাও করছে। তখন কারা ঘেরাও করছে? ওই সারা জীবনের রহমতের ফেরেশতা যেগুলি আপনার সেফটি সিকিউরিটির জন্য আপনার ডানে বামে ছিল, এই লোকগুলি সব একসঙ্গে নেমে আসছে মৃত্যুর সময়, এবং জান্নাতের ফ্ল্যাশ মারতেছে আপনার চোখের উপরে। জান্নাতের দরজা খুলে দিয়ে এই দেখো জান্নাত দিকে, আবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম, সারা জীবন যে জান্নাতের ওয়াজ শুনছো, ওয়াদা এই জান্নাতে দেখে নাও, সুসংবাদ নাও। এই জান্নাতের দিকে চাইবে আর উড়ে যাবে সে। বেঈমান হয়ে গ্যারান্টি আল্লাহ সারা জীবন ভালো, মৃত্যুর সময় তারে আল্লাহ বেঈমান বানাবেন। এবং আল্লাহ কি এত বের মোটেই না। অকালা ইন্নানী মিনাল মুসলিমিন। আবার কবরে যখন রাখলো, আরেক দল আসলো, এসে জিজ্ঞেস করে মার রব্বুকা, তোমার রব কি? ওই যে রব, আলাস্তু বিরাব্বিকুম, ওই গোড়ায় হাত দেন, জায়গায় জায়গায় নিয়ে আসেন। অলু বেলা। তো এখন আবার যে তোমার রব কি, তোমার দ্বীনের নাম কি, তোমার দ্বীন কোন দিনের উপরে তুমি জীবনটা অতিবাহিত করেছিলে? এই দিনের লাইনচ্যুত হয়েছিল কখনো না? সব চিটাগাং আর ঢাকা কয়েকশো মাইল, কিন্তু গাড়িটা কি লাইনচ্যুত হয় না? লাইনের উপরে থাকে। দাঁড়িয়ে থাকলো এখানে, দৌড় দিল এখানে, ঘুরলো লাইনের উপরে, নাকি? এক লাইন থেকে লাইনের উপরে, দাঁড়িয়ে থাকলো লাইনের উপরে, আসছে লাইনে, ঢাকা আসছে লাইনে, লাইন চুপ না। তার মেরামত করতেছে কোথায়? লাইনের উপরে দাঁড় করে। বেলাইন হয়ে না। ইসলাম এরকম এক রেল লাইন, যে কোনো জীবনের যে কোনো ডাইমেনশন, যে কোনো আঙ্গিক, ওই আঙ্গিকে লাইন আছে। লাইনের উপরে থাকতে হবে আপনাকে। আমার দাঁড়িয়ে নামাজ পড়েন, পারি না, বসে লাইনের উপরে, বসে পারি না তো শুয়ে লাইনের উপরে, আপনি লাইনের উপরে, লাইন ছাড়া না। এগুলি নির্দেশনা আছে, এই রেলপথগুলি বিছানো আছে আপনার জন্য। আপনি যেভাবে দিন সেভাবে ফ্ল্যাকচুয়েট করবেন, দিনও ফ্ল্যাকচুয়েট করবে, ফ্ল্যাকচুয়েশনের মধ্যে থাকবে, অসুবিধা নেই। দিন ফিতরাতের দিন। দিন কি? মানুষের স্বভাবের সঙ্গে খাপ খাওয়ানো দিন। সুতরাং আমা দিন ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে স্ট্যান্ডার্ড করেছে যে মানুষটিকে, ও মানুষটিকে আবার আপনার চোখের সামনে টেলিভাইজ করে দেখানো হবে, এই লোকটা কি তোমাদের পাঠানো হয়েছিল। বন্ধুগণ, একটা বিষয় নিয়ে অনেক লম্বা করলাম, এটা দর্শনগত ব্যাপার। আমাদের ব্যাপার হলো এই যে আমাদের মুসলিম হওয়াটা এটা কিন্তু 3 নম্বরের না। এটা কয় নম্বরের? খালি 1 নম্বরের না। এটা 1 নম্বরের সঙ্গে আছে, 2 নম্বরের সঙ্গে আছে, 3 নম্বরের সঙ্গে আছে। 1 নম্বর যখন ছিল না তখনও আছে, 3 নম্বর যখন থাকবে না তখনও আছে। কথা কি বুঝে আসছে? 1, 2, 3 তো হলো দুনিয়ার জীবন, কিন্তু এর আগেও আপনি ছিলেন, 1-এর আগেও আপনি ছিলেন, আবার 3-এর পরও আপনি থাকবেন। এই লাইনের উপরে থাকতে হবে, এবং এই লাইনই জান্নাত চলে যাবে। এই রেলটা কিন্তু জান্নাতে চলে যাবে। এই বেলাইন হলে আপনি আর যেতে পারবেন না, এই লাইনের উপরে চলতে হবে। কোনো জায়গায় স্পিড বাড়িয়ে দিবেন আল্লাহ পাক, এত আসতে না আরো স্পিড বাড়িয়ে দিলেন। জান্নাতেও কাছে নিয়ে আসতেন, আপনার স্পিডও বাড়িয়ে দিচ্ছেন। যাও, উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন। সুবিধা নেই বন্ধুগণ। এই হলো মুসলিম। এরপরে আমি বাংলাদেশি, সন্দেহ নাই, বাঙালি এই জন্য একটা নির্কুল গোষ্ঠী বলে, যে নির্কুল গোষ্ঠী, নির্কুল বিদ্যা যারা পড়েন। আর আমি তো এগুলির মাস্টার না, চিন্তা করি আর কি। একটা বর্ণ বটে বাঙালি। তো আমি বাঙালি এই জন্য যে আমার মা বাপ বাঙালি, জন্ম হওয়ার পর থেকে আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা পরিবেশে আছি, আমি বাঙালি, সন্দেহ নেই। আবার আমি বাংলাদেশি। কেন? আমার দেশটার নাম কি? বাংলাদেশ। পাসপোর্টে জাতীয়তা কি লিখি? বাংলাদেশি। ফর্ম ফিল আপ করি, প্লেনে উঠি, যেখানে নামে কোন দেশের জাতি, কোন জাতি তুমি? বাংলাদেশি। ন্যাশনালিটি কি? বাংলাদেশি। কথা পরিষ্কার। তাহলে এই ইসলামের এর সঙ্গে কোনো আমার সংঘর্ষ ঘটলো? আমি বাঙালি হওয়ার সঙ্গে ইসলামের কোনো সংঘর্ষ আছে না। এখন দলিল কি? দলিল হলো মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তার নিদর্শন শুধু কোরআন শরীফের আয়াত নয়, তার নিদর্শন এটাও তোমাদের রঙের বিভিন্ন বৈচিত্র্য এবং ভাষার বিভিন্নতা। খুব খেয়াল করুন, ভাষার কি?
ওনার ভাষা ইংলিশ, এনার ভাষা আরবি, এনার ভাষা বাংলা, ওনার ভাষা কি হিন্দি, ওনার ভাষা কি উর্দু। এই ভাষার সঙ্গে ইসলামের কোনো সাংঘর্ষ হলো? ইসলাম করলো এগুলো আয়াত। কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ তাআলা যেমন একজন স্রষ্টা, একটা মানুষ একটু কালো রঙের, একটা সাদা রঙের, একটা নাক চ্যাপটা, একটা ঠোঁট কি কয় উল্টানো, আর একটা দাঁত এরকম বড় দাঁত বাড়িয়ে দিছে, আরেকটা এরকম, আরেকটা ওইরকম, একটা খাটো, একটা নাটা বানাইছে কয়জনে? এগুলি আল্লাহর আয়াত। তিনি যে পারঙ্গম, বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন আঙ্গিকে তিনি বানাতে পারেন, তিনি এই সমস্ত কিছুতে তিনি কি সক্ষম এবং পারঙ্গম। তার পারঙ্গমতা, তার এবিলিটি, এগুলি প্রমাণ দিচ্ছে দেখো তিনি কত ইয়েতে বানাতে পারেন। আঙ্গুলের ছাপ আছে না? আঙ্গুলের ছাপ আছে। আঙ্গুলের ছাপ পৃথিবীর যেখানে আঙ্গুলের ছাপ লাগায়, কিরে আঙ্গুলের ছাপ লাগায়? ও একজনের সঙ্গে একজনের বলে কোন অবস্থাতেই মিল হয় না। কেমন করে একটা ছোট্ট জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ এয়ারপোর্ট পাস হচ্ছে আর চাপ দিয়ে যাচ্ছে, ধরা পড়ে যাচ্ছে, টিপ দিলে তারটা এসে যায়, অন্যটার সঙ্গে প্যাঁচ লাগে না। তার আয়াত বুঝলেন, তার পারঙ্গমতা বুঝলেন, তার সক্ষমতা বুঝলেন। তিনি যে অলমাইটি, তিনি যে সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন কাদির। বৃক্ষতর নাম কি? ফলে বলি তার সৃষ্টি কৌশল দিয়ে তো আপনি পারঙ্গমতা বুঝেন, তার সক্ষমতা বুঝেন, তার এবিলিটি আপনি বিচার করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। সুতরাং আল্লাহ এই আমার এই ভাষার সঙ্গে সাংঘর্ষণের, বরং ভাষা আয়াত। ভাষা কারা? কোরআন শরীফের আয়াত ও আয়াত, আর ভাষাটাও কি আয়াত। ও আয়াতুল্লাহুল আরদুল মাইতা। ভূখণ্ডের দিক থেকে আপনি বাংলাদেশ নামক একটা ভূখণ্ডে আছেন, ওরা আরব ভূখণ্ডে আছে, ওরা তমুক ভূখণ্ডে আছে। আল্লাহ তাআলা বলল ও আয়াতুল্লাহুল আরদুল মাইতা। ভূখণ্ড আল্লাহর আয়াত। এটা মরা ভূখণ্ড হয় যারা, আবার এখন কিচ্ছু হয় না, কিন্তু এখন পানি দিলেই কি হয়? পানি, আমেরিকার পানি আর বাংলাদেশের পানি এক চরিত্রিত। ওখানে পানি দিলেও গাছ হয়, এখানে পানি দিলে। আবার মাটি, মাশাআল্লাহ, মাটির মধ্যে উৎপাদন ক্ষমতা কে দিয়ে রাখছেন? উৎপন্ন করার ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছেন। সুতরাং এই মাটি আল্লাহর আয়াত, আসমান আল্লাহর আয়াত, সূর্য আল্লাহর আয়াত, চন্দ্র আল্লাহর আয়াত, কোরআন শরীফ আল্লাহর আয়াত, আমি আপনার আয়াতুল। ইরানি কয় আয়াতুল্লাহ। আয়াতুল, সবাই তো আয়াতুল্লাহ, খালি ওরা আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ ছবি, ওই যে বাচ্চাটা আয়াতুল্লাহ, মৌলবী আয়াতুল্লাহ, ওই যে নাস্তিক সেও আয়াতুল্লাহ, সেও কি আল্লাহ নিদর্শন। খালি আয়াতুল্লাহ একজন হবে কেন? তো এই হলো, এর মধ্যে কোনো সংঘর্ষ, কোনো কিছু নেই। আমি মুসলিম। এখন বাংলাদেশ হলো, আমরা স্বাধীন হলাম, ইসলামের সঙ্গে সংঘর্ষ আছে নাই? কিন্তু স্বাধীন হলে কি করবেন এখন? বুঝলাম, বলে কোরআন শরীফের মধ্যে আপনি মৌলবী কোরআন যে সব কথা বলে কোরআনের মধ্যে আছে, তো আর কত দেখি আমার বাংলাদেশে স্বাধীন হলো, বাংলাদেশে এখন আমরা কি হল, বিজয় দিবস করলাম, তা এই সম্পর্কে কোরআন কি বলে? শুনবেন তো শুনেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মুসলমানদের আইডেন্টিটি, মুসলমানদের পরিচিতি, যে এদেরকে কোনো ভূখণ্ডে যদি আমি তাদেরকে স্বাধীনতা দান করি, তাদের ক্ষমতায় বসিয়ে দেই, ক্ষমতা পরিচালনার মতো যোগ্য করে দেই, তারা 4 দফা কাজ করে। তাহলে কে দিল এটা ক্ষমতাটা? আমরা লড়াই করছি, রক্ত দিয়েছি, স্বাধীনতা এনেছি, কিন্তু দিছে কি? আমি গাছ লাগাইছি, ফল কি আমি আনছি? যদি আমি পারি তো যে গাছে ফল ধরে না, পারি না কেন? বুঝা গেল? তিনি না করছেন এই জন্য ফল দেয় না। বিয়ে করলেই সন্তান হয়, আমি বিয়ে করছি বলতে সন্তান হয়েছে, আর কথা তো ঠিকই, কিন্তু অনেকে বিয়ে করে সন্তান যে হয় না। সেরেক পর্যন্ত একটু কবরের কাছে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়। আজকে টেলিভিশনে দেখতেছিলাম কি হনুমানজি কি জানি হনুমান একটা প্রচার করে, হঠাৎ করে আমি দেখতেছি এমনি কেন জানি বাইরে থেকে ঘুরে এসে মসজিদ থেকে এসে বসছি, মনে করছি আমার খুতবাটা দেখি, কি খুতবা দেখতে পারি সময় চলে, কিন্তু হনুমানের সঙ্গে দেখা হলো, হনুমানের বুজুর্গি বয়ান করতে আছে, আর হাসতেছি, আউযুবিল্লাহ, দেখা হবি তাকে হনুমানের সঙ্গে। হনুমানজি তার দিয়ে কি কি হয় কইতেছে, কি কি হয় সব বলতেছে।
তো হনুমান কি আর কবর যারা মাজার ব্যবসা করে তারা তো একই কথা কয়, মাজারে আসলে এটা হয় ওটা হয় সেটা হয়। তো হনুমানের কাছে যাবো না মাজারের কাছে যাবো, কোন দিকে যাবো? একটা ডাইমেনশন, শিরকের এক একটা ডাইমেনশন, আর কিছু না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবচেয়ে বড় দলিল যেগুলি নাস্তিক, হনুমানও মানে না, আল্লাহরও মানে না, কারোর মানে না, তাদের বাচ্চা কাছে হয় না, তাদের টাকা পয়সা হয় না, তাদের স্বাস্থ্য ভালো না, কি ভাই তারা জেনারেল হতে পারে না, হয়ে আসে। তাহলে কেমন করে হইলো? এ তো হনুমানও মানে না, আল্লাহও মানে না, রহমানও মানে না, হনুমানও মানে না, এ কোরআনও মানে না, কোনো কিতাব মানে না। বুঝে গেল এটি সব কাজ আল্লাহ তাআলা। যদি বলে নাস্তিক হলেই হয়, তো অনেক নাস্তিকের আবার নাই। এক নাস্তিক তো বাংলাদেশে ঢুকতেই পারে না, সে খালি পত্রিকায় লেখে নাস্তিক, আমি ধর্ম মানি না, এটা মানি না, বাংলাদেশ স্বাধীনতা আমি মানি না। কারণ স্বাধীন দেশে আমি আমার মতো লিখিকাকে বাংলাদেশে আসতে দিবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে বুঝে গেল নাস্তিক হইলেও সুবিধা নেই, অনেক সুবিধা আছে। ইন্টারনাল আমাদের ন্যাশনাল নাস্তিকগুলি বেশ সুবিধা আছে, বুঝতে পারছেন? ইউনিভার্সিটি দখল করে আছে, মিডিয়া দখল করে আছে, আবার ও কিন্তু বাংলাদেশে ঢুকতে পারে না। কাজে নাস্তিক হইলে যে সুবিধা, তাও কিন্তু ঠিক না। সুবিধা কার কাছে? সেটাও প্রমাণ করে দিলাম যুক্তি দিয়ে। একমাত্র আল্লাহ যাকে দেয়, নাস্তিক হোক, তুমি ক্ষুধা পেলে অন্ন যোগা মানি, আর তা নাই মানি। কথা তো কবি এখানে সমস্যার সমাধান দিয়ে গেছেন, করো তুমি। সুবহানাল্লাহ, কেমন ইমাম! তার একটা দর্শন এখানে ব্যাখ্যা করে গেলেন বন্ধুগণ। তাহলে কি করবে তারা? স্বাধীনতা পেলে 4 দফা কাজ করে। তাহলে স্বাধীনতার কথা বলা হয়েছে, ক্ষমতা পরিচালনার মতো যোগ্য হলে তারা ক্ষমতাকে 4 দফা কেন্দ্রিক। 1 নম্বরে আকামুস সালাহ, সালাত কায়েম করবে। 2 নম্বরে আতাউযা, যাকাত প্রদান করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে। 4 নম্বরে অসৎ কাজ নিষেধ করবে। নামাজ কেন খায়? একটা জাতি ক্ষমতা পেলে, নতুন বিজয় লাভ করলে প্রথম কাজ হলো আইন শৃঙ্খলা বহাল করা। আইন শৃঙ্খলা, নিয়ম নীতি, এগুলি সামাজিক ঐক্য শৃঙ্খলা, এগুলি ফিরিয়ে নিয়ে আসলে প্রায়োরিটি। আর এই প্রায়োরিটি লিস্টে আল্লাহ দিলেন নামাজ। একটা 12-13 বছর থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত যারা মসজিদে আসা যাওয়া করতে পারে, অব্লিগেশন আরোপ করা হলো, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজের ঠেলায় শৃঙ্খলা এমনি এসে যাচ্ছে, একটাও বাড়ি থাকতে পারেন, সব মসজিদে আসবে। শৃঙ্খলা বহাল। আবার কেমনি শৃঙ্খলা? ইমাম সাহেব আল্লাহু আকবার, ইমাম তো বড়, মেম্বারে চড়ে দেখানো, কিন্তু আগে কানে হাত দাও। ইমাম হইতে হইলে আগে কানে হাত দাও। মানুষের কানে হাত দেওয়া হবে পরে, আগে নিজে ছোট হও। ছোট হয়ে ডেমনস্ট্রেশন দাও। মিলিটারি লেফট রাইট লেফট, নিজে ঠ্যাং লড়ে না, ওখানে লেফট রাইট করায়। কিন্তু এখানে লেফট রাইট আগে ইমাম নিজে ঠ্যাং লড়তে হবে, কদ্দুর উঠাতে হবে, কদ্দুর স্ট্যান্ডার্ড ইমাম, আগে ইমাম, আগে কান, আগে আল্লাহু আকবার, আগে অর্ধনমিত হও, আগে সিজদা করো, ভুলুণ্ঠিত হও, আর জনগণ দেখে দেখে তোমাকে শিখবে। সুতরাং ইসলামী সমাজের নেতৃত্বের গুণ হলে এটা, নেতা বেশি আইন মানবেন, বেশি আইন মোতাবেক চলবেন, ডেমনস্ট্রেশন দিবেন। সেই আইনটা হলো আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে। আর পীর সাহেব ইমামতি করে, পীর মুরিদ হল কি মুক্তাদি। দেশের মানে রাষ্ট্রের প্রধান নির্বাহী ইমামতি করছেন, দুইজন, একজন পীর, একজন কি প্রধান নির্বাহী। আমার দেশে ওয়াজ করে মৌলবীরা, কি ওয়াজ করে? খাতায় বুজুর্গান গ্রেফতার খাতা। বুজুর্গদের ভুল ধরা কিন্তু ভুল, বুজুর্গদের ভুলও ভুল, ভুলটাও বুজুর্গ। তো বুজুর্গ যদি আক্ষরিক করতে হয় তো ঠিকই, বড় মানুষই ভুল করলে ছোট ভুল করে। তাল গাছ থেকে যে পড়ে, আর সুপারি গাছ থেকে কি করে, নারকেল গাছ থেকে, আরে কি কয়, বড়ই গাছ থেকে পড়ে, 2 পড়া কি এক? তো বড় মানুষের ভুল করতে বড় হবেই। এখন পীর সাহেবের ভুল ধরা যাবে না। মুরিদ হলে একবারে যদি কয় নামাজের মুসাল্লার উপরে সারাবার বোতল ঢেলে দাও, কি মৌলানার কথা ঠিক না? এগুলি পড়া, এগুলি জানায়। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব আল্লাহু আকবার, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ইনি আলহামদুলিল্লাহর খবর নাই, তাব্বাত ইয়াদা পড়া শুরু করছেন। মুক্তাদি কি করবে? মুক্তাদি চুপ করে থাকবে? না, আমার হুজুর জানি না কোন মারিফত এটার মধ্যে আছে যে আলহামদুলিল্লাহ বাদ দিয়েও বোধ হয় চলে, সেই জন্য এটা আমি জানি না, এই রাস্তায় আমি চলি নাই, আমার বুজুর্গ চলে, এই রহস্যটা তার কাছে জানা আছে।
ফুল ধরতে হবে না, ধরতে হবে না। যদি না ধরে আমও যাবে, ছালও যাবে। উনি তো যাবেনই, আপনিও। তাহলে আপনি কি মনে করলেন একটা স্বাধীন জাতিকে পরিচালনা কেমনি করতে হয় আপনি টের পান না? কিভাবে বাক স্বাধীনতা ব্যবহার করতে হয়, কিভাবে শৃঙ্খলা দেখাতে হয়, কিভাবে ছোট বড় মিশিয়ে দিতে হয়। एक ही सप में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। এখানে 17বার ভারতবর্ষ আক্রমণ করে দিগ্বিজয়ী বীর সম্রাট আর কি কয় সুলতান মাহমুদ আর তার গোলাম আয়াজ, তার পাশে দাঁড়ানো ইমাম অর্ডার দিচ্ছে, কাঁধে কাঁধ মিলান, হাযু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে কাঁধ মিলান, পায়ে পা মিলান। এখানে ভৃত্য আর মালিকের কোনো তফাৎ নাই, এখানে শাসক বাদশা এবং একজন ছোট্ট মানুষ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এক হয়ে যাও, এক হয়ে গেল, মিশিয়ে দিল। সমাজে ঘৃণা থাকে, উঁচু নিচু আর থাকছে, আছে উঁচু নিচু, কিন্তু ধারণাকে কবর দিয়ে দেওয়া হলো। সমাজ শৃঙ্খলা আসার জন্য সবগুলি সমস্ত উপাদানগুলি নামাজের মধ্যে আছে। আচ্ছা, ক্ষুধার পেট আবার বসনে পড়ে না, মানে খালি এইভাবে টাইট করলেই সমাজ টাইট হবে? এই বেটার পেটে ক্ষুধাই নেই, গোলামের পেটে কিছু নাই। ওনার পিঠ থেকে পেটের দূরত্ব মাঝখানা কম না, 1 ফুট 1.5 ফুট, কিন্তু ওর বেটার মাঝখানে 6 ইঞ্চি, কারণ পেটে কিছু নাই, আখানে দূরত্ব অনেক। আর কি করবেন? ওর বেশি দূরত্ব হওয়ার কারণে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, তার হাইপার টেনশন, ওর থেকে কামাও, পেটটাকে বাইর করো, পেট থেকে কিছু বাইর করো। তো ওর সারপ্লাস হয়ে গেছে, এখান থেকে আনো, ওর ডেফিসিট ওর পেটে দাও, ওর পেটটা একটু হোক, একটু ব্যালেন্সড হোক, আর ও ব্যালেন্সড হোক। সুবহানাল্লাহ। তাহলে এটা যাকাত, এটার নাম কি? ও আতাউ যাকাতা তুখাযু মিন আগনিয়াইহিম তুরাদ্দু আলা ফুকারাইহিম। সারপ্লাস থেকে নেওয়া হবে, ডেফিসিটকে দেওয়া হবে। এই কাজটা গভর্নমেন্ট করবে। তাহলে আবার বলেন সলিডারিটি, সংহতি খালি মুখের বিষয়? খালি এক সোজা হন করলে হবে? ও বেটা পেটেই ভাত নেই, আপনি সোজা করবেন কেমন? তো বাঁকা হয়ে পড়তেছে, পেটে ভাত নেই তো। অতএব তারা ঠিক করার জন্য ইসলামের যে আপনার শিক্ষাগুলো কত সুন্দর। এরপরে আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যত আইন শৃঙ্খলা, যত আইন তৈরি করবেন মারুফের সঙ্গে জড়িত হবে। মুনকারকে আইন করে, যেমন সুদকে হালাল বলা যাবে না, বেহায়াপনাকে আইনানুগ করা যাবে না। হাফ প্যান্ট পরবে আর নিজের বক্ষকে উঁচু করে সে ডান্স করবে, আর সে গান করবে, আর সে তার নাম হলো কি অ্যাক্ট্রেস নি বলে না কি বলে এখন অভিনেতা, অভিনয় করবেন, অভিনেত্রী। তো তিনি অভিনেত্রী, কেন? এটার জন্য, তার জন্য জায়েজ। কেন? অভিনেত্রী তো শিল্পের প্রয়োজনে এগুলি করতে হয়। দেখছেন কি শয়তান কেমনি শিখাইছে? শিল্পের প্রয়োজন বলে এগুলি করতে হবে। ঠ্যাং দেখাতে হবে, রান দেখাতে হবে, বুক দেখাতে হবে। তাহলে ওরা কি বসে থাকবে? ওই যে প্রলোভনগুলি, ওদের আল্লাহর ভয় নেই, জাহান্নামের ভয় নেই, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি কিচ্ছু নেই। কলেজে স্কুলে পড়ছে, এগুলি রাস্তায় পালিয়ে যেগুলি ধরে, এগুলি আবার যেগুলি শিখছে ওগুলি চর্চা করে। তাহলে সমাজকে কেমনি ভালো করবেন? এই সমস্ত গাঁজাখুরি, এই যে গাঁজাখুরি একটা সমাজ ব্যবস্থা, এগুলি পরিবর্তন করা দরকার। সুতরাং আমার এই বক্তব্য সকলের জন্য, আমার জন্য, যারা দেশ চালাবেন তাদের সকলের জন্য ভাবতে হবে আমার দেশটা যদি ভালো করতে হয়। এইরকম কোটি কণ্ঠে গান যতই গাইবেন, এই দেশের নারীর নির্যাতন কোনোদিন মতো হবে না, বরং বাড়বে। কথা বুঝতে পারছেন? গান গেয়ে গেয়েই তারা এগুলি করবে। মশায় যখন কামড়ায় কারণে, মশা কি গান ছাড়া কামড়ায়? বুঝলেন? এটা সংস্কৃতি, সব মশার সংস্কৃতি হলো গান করো আর কামড়াও। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। সুতরাং এই দেশে এফডিসি বানানো হলো। সেদিন এফডিসিতে প্রোগ্রাম করছি, আপনারা দেখবেন ওই যে সিরাতুন নবীর। আমি বলি আর তোমরা জায়গা পাইলে না, আমার এখানে নিয়ে আসছো এফডিসি। যাই হোক, ওখানে ওদের হলটা নাকি ভালো। আমি যতক্ষণ ছিলাম আমি খুব বিয়েতে ছিলাম না, আমার কাছে খুব ভালো লাগতেছিল না। যাই হোক, এই সব করে আমাদের সমাজ কোনোদিন এরা সমাজকে ভালোর দিকে নেয় না, বরং এগুলি নারী নির্যাতন, এগুলি যত অপসংস্কৃতি চর্চায় সব ভাবতে হবে। আমাদের সুষ্ঠু সংস্কৃতি কি ভাবতে হবে। আমাদের কাছে আর সময় নেই, সময় বেশি হয়ে গেছে। এই হলো স্বাধীন। আরো আছে কোরআনে, আরো অনেক কথা আছে, আরেক কথা আছে। তা আগামীতে আবার যখন স্বাধীনতা দিবস আসবে তখন আবার কথা কইব। আজকে আর শেষ করলাম না, থাকলো।
আমরা যেন বুঝি এই কথাগুলি, আল্লাহ যেন সবাই দেখেন শুনেন যে আমাদের আসলে করতে হবে কি, করণীয় কি। আল্লাহ সব দিয়েছে, আল্লাহ খালি বানান নাই, যিনি জমিন বানান নেই, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, গাছপালা, অক্সিজেন, হাইড্রোজেন, মানুষ, সমস্ত ছাগল গরু সব বানাইছেন, আবার কেমনি পরিচালনা করতে হবে তাও তিনি শিখিয়েছেন। অতএব আমরা বিজয় দিবস পালন করব, আনন্দ করব, সন্দেহ নাই, কিন্তু আনন্দের সাথে বিবেক থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দেশটা দ্রুত ভালোর দিকে আসবে। নতুবা যা হবার আল্লাহ আমাদের হেফাজত করুন, আপনাদের হেফাজত করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম।